তোমার নাম কি? আমার নাম বাবা রুহুল্লাহ কামিনী। তোমার যে দাঁড়া করছি, তুমি কি রাগ করলা? না বাবা। তোমাকে আমি তিনটা কথা বলবো, কথাগুলোর সাথে যদি মিল থাকে তাহলে সত্যি বলবা, মিথ্যা বলবা না, মিথ্যার আশ্রয় নিবা না, তাহলে কিন্তু উপর আল্লাহর কাছে ঠাকা থাকবা। না বাবা, মিথ্যার আশ্রয় নিতাম না। আগে ভিতরে কোনোদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল? না, না দেওয়া হয়েছিল না কোনোদিন। হাতের মুঠটা শক্ত করে ধরো, দোস্তি। কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি এমন একটা মানুষ যে কইলো আইলো তার ভিতরে তুমি যাও, কিন্তু হ্যাঁ গিয়ে দেখো কিছুই নাই। বাবা, ঠিক তো বাবা। ঠিক আছে? হ্যাঁ বাবা, ঠিক আছে। তুমি আবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি তোমার ঘরের বেটিকে এত পরিমাণ বিশ্বাস করো, কিন্তু সে তোমাকে 5 টাকা দিয়েও বিশ্বাস করে না। কথাটা কি ঠিক নাকি বেটি? ঠিক তো বাবা। আগে পিছে কোনোদিন এই কথাগুলো কেউ তোমারে কইছে? না বাবা, এরকম কথা তো আর কেউ কোনোদিন কইছে না। আবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে কথাগুলা বললাম, তুমি কি রাগ করলা? না বাবা, এই কথাগুলাতে কি ক্ষতি না উপকার? উপকার হয়েছে বাবা আপনার কথাটি। তুমি মিথ্যার কোনো আশ্রয় নিবা না, তাহলে কিন্তু কেউ উপর আল্লাহর কাছে ঠেকা থাকবা। মিথ্যা আসলে নিতাম না বাবা। তুমি যদি ব্যবসাটা নিয়ে বাইরেছো, হ্যাঁ বাবা। মানুষকে কি করা যে মানে সবকিছু দিতে চাও, মানুষও কিন্তু নেয়। নে। তুমি বাবা টাকাটা পরে দিব, কিন্তু এই পর্যন্ত তোমার টাকাটা দেয় না। কথাটা কি সত্য? সত্য বাবা, টিয়া দেন আমার এটা বাবা, আপনি জানেন কি বাবা? তুমি এই ব্যবসা করে অনেক টাকা লস পেয়েছো, কথাটা কি সত্য? বাবা আমি টিয়া আমার ধনে ভাই কোমরটা। অনেক টাকা মানুষের কাছে পাও, কিন্তু তোমার দেয় না। দেন না বাবা। তুমি এমন একজন মনের মানুষ, হ্যাঁ বাবা। তোমার মনের ভিতরে কোনো দুঃখ সাদা দিলাম তোমার, হ্যাঁ বাবা, আমার মনটা সাদা। কিন্তু তোমার সাথে যারা চলে তার মনের ভিতরে অনেক আক্ষেপ, অনেক কালো মনের মানুষ তারা। ঠিক তো বাবা। কথাগুলা কি সত্য বলতেছি আমি? সত্য কইতাছেন বাবা। তোমার সাথে আগে ভিতরে কোনোদিন আমার দেখা হয়েছে? না বাবা। তোমাকে আমি একটা কথা বলি, হোটেলে গিয়ে আমি 2 লা ভাত খাবো, তার জন্য কি তুমি আমাকে 1000 টাকা দিতে পারবা? তুমি কি কথাটা থেকে রাগ করলা? না বাবা, রাগ করলাম না। তাহলে তুমি আমাকে তোমার খুশি মনে আমাকে 1000 টাকা দাও, আমি তোমাকে আরো 2টা জিনিস দিয়ে যাব, যে জিনিসগুলো তুমি কমরে রাখলে তোমার সাথে কোনো মানে বুধ বিশ্বাস টিশ্বাস কোনো কিছু তোমাকে ভয় দেখাইতে পারবে না। কথাগুলা বলতেছি, এগুলা কি কাজের কথা বলতেছি? না বাবা, ঠিকই বলতেছেন বাবা, রাগ করছি না বাবা। তাহলে বাবা তুমি আমাকে খাওয়ার জন্য 1000 টাকা দাও, আমি তোমাকে আমার এই যে ব্যাগ থেকে বের করে 2টা শিপড় দিয়ে যাব, তোমার কোমরে বেঁধে রাখবা, ইনশাল্লাহ উপকার হবে। ঠিক আছে, তুমি দাও। সারাদিন যা ব্যস্তাম বাবা, এই যে এই যে আচ্ছা দাও, যাই আছে হ্যাঁ দাও। ভাই। আমি কি তোমার কাছ থেকে জোরে কোনো কিছু নিছি? না বাবা। আর তুমি এই টাকাগুলা দেওয়াতে কি তুমি বেকুশি? না বাবা, আমি খুশি না, আমি খুশি। তুমি কি রাগ করলা এই টাকাগুলা নেওয়াতে? আমি না বাবা। তুমি 200 টাকা দিছ, আমি গিয়া হোটেলে খাবো, আমার আত্মারা শান্তি পাবে, তোমার জন্য আমি দোয়া করব। আর তোমাকে যে বলছি আমি 2টা জিনিস দিয়ে যাব, সেই 2টা জিনিস হচ্ছে আমি তোমাকে মানে পার্সোনাল ভাবে আমি তোমাকে দিয়ে যাব। তুমি এগুলা সাথে রাখলে তোমার ব্যবসাতে উন্নতি হবে, তোমার সংসারিতে আয় উন্নতি হবে। ঠিক আছে? ও বাবা, আমি আসলে আমি যে গরিব মানুষ বাবা, কথাগুলা বলছি, এডু নেন বাবা। আমি যে তাহলে ধরুন বাবা আপনি। ইনশাল্লাহ আমি যেই কথাগুলা বলছি, আগে ভিতরে কোনো বাবা তোমাকে এই কথাগুলা বলছে? না, কোনো বাবাই বলছে না। আমি তোমাকে বলি, তুমি যখন মানুষের সেবা যত্ন করতে চাও, তোমার ঘরের স্ত্রী করতে দেয় না। কথাটা কি সত্য? হ্যাঁ বাবা। এই কথাগুলো কোনো না আগে বুঝে শুনছো? না বাবা। তাহলে আমি তোমাকে যে কথাগুলো দিয়ে যাচ্ছি, তুমি ইনশাল্লাহ সেটি পালন করলে তুমি আমার না আমার যেই যেভাবে জানি মানুষকে দেখলে তুমি ওই বিষয়গুলো জানতে পারবা। তুমি কি কথাগুলো শুনে রাগ করলা? না বাবা, আমি রাগ করছি না বাবা।